আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। তিনটা বিষয় মানুষকে মৃত্যুর নিকটবর্তী করে দেয়, কে কে বলতে পারবে? হ্যাঁ, তুমি দাঁড়াও। হ্যাঁ, মাস্ক খোলো। ওকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পড়া আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করে। পড়া আমিন। তুমি আমার সাথে দেখা করবা, তোমার যাওয়ার সময় পুরস্কার দেবে ইনশাআল্লাহ। বসো। টাকা নাই পকেটে, সব বড় বড় নোট। তিনটি কারণে, তিনটি কারণ, এমন তিনটি কারণ যে তিনটি কারণে আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি, মৃত্যুর কাছে আমরা চলে আসছি, কিন্তু আমাদের কোনো ধারণাই নাই। স্পেশালি ইয়াং পিপল, যুবক যুবতীরা এই তিনটা কাজ খুব বেশি করে। আর এই তিনটি কাজ এমন যেটা আপনার হায়াতের তাপমাত্রা কমিয়ে দেয়, শারীরিক অবস্থায় খারাপ করে দেয়। আগেই পড়েন, আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার থেকে বাঁচায় দেয়। পড়া আমিন। এক নাম্বার কারণটা হচ্ছে অতিরিক্ত ঘুম। অতিরিক্ত কি? ঘুম। এখন যুবকরা রাতের বেলা ঘুমায় 4টার সময়। কটার সময় ঘুমায়? আর ঘুম থেকে উঠে সকাল 12টা 1টার সময়। চিল্লা এখন ঠিক কিনা? আর আব্বা কয় যে আব্বা ওঠো, মা বলে মা ওঠো। কি যে রাগ দেখায় আব্বা আম্মার উপরে। বলে তোমাকে কি কোনো কাজ কাম নাই? আমি ঘুমালে তোমাদের ডিস্টার্ব করতে, তোমাদের কোনো কাজ কাম নাই? এরকম যুবক আছে না নাই? হ্যাঁ যুবক শোনো, অতিরিক্ত ঘুম এটা তোমার হায়াতকে কমিয়ে দেয়। এটা তোমার জীবনের অবস্থাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে যায়, ঠিক কি না? সায়েন্স বলছে রাত যারা জাগে, রাত যারা জাগে, এই রাত এর 1 ঘন্টা ঘুম সকালের 5 ঘন্টা ঘুমের সমান। সুবহানাল্লাহ। এর কারণটা হচ্ছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বললেন রাতকে আমি বানিয়েছি ঘুমের জন্য, আর সারা রাত যুবকরা রাতের বেলা প্রেম করে, ফেসবুকিং করে। চিল্লাই কোন ঠিক কিনা? রাতটা হচ্ছে ঘুমের জন্য। সকলে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, যারা রাত জাগে বেশি তাদের ভেতরে সুইসাইড করার প্রবণতা বেশি। দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। অনেক যুবকের স্বপ্ন বউকে নিয়ে হানিমুনে সুইজারল্যান্ড যাবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। কে কইল রে? আল্লাহ যেন তৌফিক দান করে। পড়া আমিন। সুইজারল্যান্ডে আত্মহত্যার তাপমাত্রা খুব বেশি। ইভেন সুইজারল্যান্ডে একটা মেশিন বের হয়েছে, মানুষ নিজ ইচ্ছে আত্মহত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন। ওখানে ঢুকবে, মেশিনের গেট বন্ধ হয়ে যাবে, সুইচ টিপ দিয়ে আপনি মইরা ভূত। আহা, এই আত্মহত্যার থেকে আল্লাহ সমস্ত মানুষকে বাঁচায় দিক। পড়া আমিন। এজন্য ঘুম অতিরিক্ত দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সীমিত আকারে, হয়তো 6 ঘন্টা, সবচাইতে বেশি 8 ঘন্টা। সায়েন্স বলছে যার অতিরিক্ত তাপমাত্রায় ঘুম, যে বেশি ঘুমাবে তার শারীরিক অবস্থা ঠিক থাকবে না, ঠিক কিনা? তাপমাত্রার বাইরে কখনো ঘুমানো যাবে? 1 নাম্বার। 2 নাম্বার কারণটা হচ্ছে এখন আমরা খাই বেশি বেশি, ঠিক কিনা? আর বিয়ের বাড়িতে গেলেই হয় ওই যে একখান প্লেট নিচে গোস্ত আছে, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসি, মুরগি, সব ঠ্যাং নিয়ে বসে একাই। হে ক্যা হুয়া, আজ মারেঙ্গে তো মারেঙ্গে লেকিন সব খাকে যায়েঙ্গে। আছে না নাই? না। বিয়ের বাসাতে গিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না, ঠিক কিনা? আর কিছু কিছু মানুষ তো বিয়ের বাড়িতে দাওয়া ছাড়াই চলে যায়। এরকম মানুষ নাই? না। 2 নাম্বার, কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়া খাই করা যাবে। 2 নাম্বার। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাবা 3টা ভাগে খাবা। জোরে কোন কয় ভাগে? 1 ভাগ তোমার খাবার থাকবে, আর 1 ভাগ পানির জায়গা, আর 1 ভাগ থাকবে নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা। সুবহানাল্লাহ পড়েন। সিরাতে হালউইয়াতে এসেছে, মিশর থেকে একজন ডক্টর মিশরের গভর্নর পাঠালো সৌদি আরবে, আরব বিশ্বে পাঠিয়েছে, যাও কারা কারা অসুস্থ আছে দেখে আসো। যখন সে গিয়েছে দেখার জন্য, ডক্টরগুলো গিয়ে দেখে কেউ নাই অসুস্থ। সুবহানাল্লাহ পড়েন। বলছে ব্যাপারটা কি, এখানে কেউ অসুস্থ নাই? তারা বলছে আমরা হচ্ছি নবীর সুন্নাহের ফলোয়ার। সুবহানাল্লাহ। তারা বলল
যে আমাদের নবী যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, যখন আমরা খাবো পেটে থাকবে তিনটা ভাগ, এক ভাগ পানি, এক ভাগ ভাত, আর এক ভাগ থাকবে অক্সিজেনের জায়গা। আর এই তিনটা ভাগ যে ফাঁকা রেখে খাবে তার কোনো অসুস্থতা আসবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য অতিরিক্ত ঘুম দেওয়া যাবে, জোরে কম দেওয়া যাবে। 2 নাম্বার অতিরিক্ত খাওয়া যাবে। 3 নাম্বার অতিরিক্ত মাত্রায় কথা বলবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সমাজের কিছু লোক কিছু কিছু জায়গায় নাক না গলার পেটের ভাত হজম হয় না, এরকম লোক আছে না নাই? সব জায়গায় বেশি কথা বলে। এই জন্য কথা যে বেশি বলবে তার মূল্য বেশি থাকবে না। কথা কম বলবেন, আপনার সম্মানকে বাড়ায় দিবে একজন, তিনি কে? কথা কম বলবেন। অলওয়েজ কথা কম কাজ বেশি, ঠিক কিনা? যারা কথা কম বলে কাজ বেশি করে তারাই দেখবেন দিন শেষে সফল হয়ে যায়। আর যারা খালি পটর 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 করে, কাজের বেলায় কোনো খবর নাই, তারা কখনো জীবনে সফল হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজ থেকে অতিরিক্ত মাত্রায় ঘুম দেওয়া যাবে। 2 নাম্বার অতিরিক্ত খাওয়া যাবে। 3 নাম্বার অতিরিক্ত মাত্রায় কথা বলা যাবে। আল্লাহ যেন সবাইকে এই 3টা কাজ থেকে বাঁচায় দিক। পড়না আমিন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি পুরস্কার দিব ইনশাআল্লাহ। 3টা বিষয় মানুষকে মৃত্যুর নিকটবর্তী করে দেয়, কে বলতে পারবে? হ্যাঁ, তুমি দাঁড়াও। হ্যাঁ, মাস্ক খোলো। ওকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পড়না আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করে। পড়না আমিন। তুমি আমার সাথে দেখা করবা, তোমার যাওয়ার সময় পুরস্কার দেবে ইনশাআল্লাহ। বসো। টাকা নাই পকেটে, সব বড় বড় নোট। আচ্ছা, আসো, নাও নিয়ে যাও। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। আরে লজ্জা না মিয়া, এটাতে চানাচুর খাইবা, ধরো। আচ্ছা, মাশাআল্লাহ কবুল করুক। পড়না আমিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহি তাকবীর। যা যা বললাম তাফসীর থেকে আজীবন মানবেন তো ইনশাআল্লাহ? হানাফি লা মাযহাবি, মাযহাবি লা মাযহাবি মারামারি কি আর করবেন আপনারা? কওমি আলিয়া মারামারি কি আর লাগাবেন আপনারা? আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক। পড়না আমিন। মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। পড়না আমিন। মা বোনদেরকে বলতে চাই, বোনেরা শোনেন, বোনেরা স্পেশালি বোনেরা, বোনদেরকে বলছি আপনাদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া যাবে না। যুবক কথা কও ঠিক কিনা? কিছু কিছু মেয়েরা দেখবেন নিজের প্রোফাইল পিকচার দিয়ে ফটো শেয়ার করে, আর যুবক যখন কয় ওয়াও অ্যামেজিং, তখন কিছু কিছু মেয়ে কয় থ্যাংক ইউ। এরকম মেয়ে নাই? কোনোদিন কোনো ভালো মেয়ে নিজের ছবি ফেসবুকে শেয়ার করতে পারে? আল্লাহ মা বোনদেরকে এই বেপর্দার ফিতনার থেকে বাঁচায় দিক। পড়না আমিন। আর মাদেরকে বোনদেরকে উভয়কে একসঙ্গে বলবো, পর্দা করতে হলে সবার সামনে করতে হবে, হুজুর দেখে পর্দা করলে চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে মানা এবং বোঝার তৌফিক দান করুক। পড়না আমিন।